শুরু করেন। 10ই অক্টোবর 2025 ঘোষণা করা হয় এই বছরের নোবেল শান্তি পুরস্কার। কিন্তু দুঃখের বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প এই নোবেল প্রাইজের জন্য একেবারে মরিয়া হয়ে গিয়েছিলেন, তার ভাগ্যে এই নোবেল প্রাইজ জোটেনি। প্রশ্ন হচ্ছে কেন? যে নোবেল প্রাইজের আশায় ট্রাম্প ভারতের সাথে আজ সম্পর্ক তলানিতে নিয়ে গেছেন, দিন রাত তার সাপোর্টাররা সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের গুণগান গাইছিলেন, সেই ট্রাম্প কেন নোবেল প্রাইজ পেলেন না? আর এর জন্য নোবেল কমিটির উপর বা নরওয়ে, মানে যে দেশ নোবেল প্রাইজ দেয়, তাদের উপরেও কি ডোনাল্ড ট্রাম্প কোনো ট্যারিফ চাপাতে চলেছে, নাকি নোবেল পুরস্কারের পুরো কমিটির উপরেই ট্রাম্প স্যাংশন চাপাতে চলেছেন? তো আমি রয়েছি মিশর আপনার সাথে। গত 15 দিন ধরে আমি যখন মিশরে ছিলাম, তখন বিশ্ব রাজনীতিতে অনেক কিছুই ঘটেছে, কিন্তু এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল, সেটা হচ্ছে এই বছর নোবেল প্রাইজ কে পাবে। আর আমি এই নোবেল প্রাইজের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা নিউজকে ক্লোজলি ফলো করছিলাম। তো এই বছর নোবেল প্রাইজ জিতেছেন ভেনেজুয়েলার একজন রাজনৈতিক লিডার, মারিয়া করিনা মাচাদো। তো প্রশ্ন হচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনি নাকি প্রায় 8খানা যুদ্ধ থামিয়েছেন, সেখানে কিভাবে এই মহিলাটা নোবেল পুরস্কার পেলেন? বিশ্বজুড়ে শান্তির জন্য তার অবদান কি? কেন ইতিহাসে বারবার এই নোবেল পিস প্রাইজ নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে? অতীতে এমন বহু মানুষ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন যারা একটা সময় নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, যার মধ্যে রয়েছেন বারাক ওবামা, যিনি মিডিল ইস্টে বম্বিং করে বহু মানুষকে হত্যা করেছেন। এমনকি জানলে আশ্চর্য হবেন, একবার হিটলারকেও এই নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা হয়েছিল। তো প্রশ্ন ওঠে যে নোবেল শান্তি পুরস্কার আসলে কি, কেন দেওয়া হয় এটাকে, আর ট্রাম্প কেন আজকের দিনে নোবেল প্রাইজ পেলেন না? ভবিষ্যতে তার নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা কতটা? তো এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া, চলুন শুরু করা যাক। তবে ভিডিও শুরুর আগে বলে দেই, আজকের দিনে যে শান্তি পুরস্কারের জন্য বিশ্বের সব থেকে শক্তিশালী দেশটার সব থেকে শক্তিশালী ব্যক্তি যেভাবে হ্যাংলামি করছেন, সেই শান্তি পুরস্কার যার টাকায় দেওয়া হয়, সেই ব্যক্তি মানে অ্যালফ্রেড নোবেল একজন বিস্ফোরক আবিষ্কারক ছিলেন। 1866 সালে অ্যালফ্রেড নোবেল ডায়নামাইট নামে একটি তীব্র বিস্ফোরক আবিষ্কার করেছিলেন, যা দিয়ে শুরুর দিকে টানেল তৈরি বা পাহাড় ভাঙা, মাইনিং এসব কাজ করা হতো। আর পরবর্তীকালে এই ডায়নামাইট ব্যবহার করা হয় যুদ্ধের অস্ত্র হিসাবে। এর ফলে একটা সময় অ্যালফ্রেড নোবেল প্রচুর পরিমাণে ধন সম্পত্তি উপার্জন করেছিলেন, আর মৃত্যুর আগে তিনি একটি উইল করে যান। তার তৎকালীন সম্পত্তির পরিমাণ ছিল $31 মিলিয়ন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। এই উইলে তিনি উল্লেখ করেছিলেন, যে সমস্ত ব্যক্তিরা মানব জাতির কল্যাণের ক্ষেত্রে কাজ করবেন তাদেরকে নোবেল প্রাইজ এবং কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপর থেকে 5টা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য এবং শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। পরবর্তীকালে এর সাথে আরো একটা নতুন শাখা জুড়ে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি। আর বিগত 100 বছর ধরে এই নোবেল প্রাইজ সারা বিশ্ব জুড়ে একটা সম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তবে এই নোবেল প্রাইজ নিয়েও প্রতি বছর প্রচুর কন্ট্রোভার্সি হয়। ইভেন উইকিপিডিয়ায় আপনি একটা ডেডিকেটেড পেজ পেয়ে যাবেন এই নোবেল প্রাইজের কন্ট্রোভার্সি নিয়ে। আর এই বছরের কন্ট্রোভার্সি ছিল এটা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ পাবেন কিনা। তবে সেই কন্ট্রোভার্সিতে যাওয়ার আগে কথা বলে নেওয়া যাক আজকের ভিডিওর স্পন্সরকে নিয়ে। তো চলুন এবার আমরা ফিরে আসি ভিডিওতে। তো 10ই অক্টোবর নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে এই বছর তারা নোবেল প্রাইজ দেবে ভেনেজুয়েলার একজন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. মারিয়া গত প্রায় 20 বছর ধরে ভেনেজুয়েলার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রোটেস্ট করে আসছেন। এমনকি তার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আজও ভেনেজুয়েলাতেই লুকিয়ে আছেন, যাতে তিনি সেখানের মানুষদের মনে সাহস জোগাতে পারেন। এবারে বিষয়টাকে একটু অন্যরকম ভাবে ভাবুন। ট্রাম্প নোবেল প্রাইজ না জিতলেও আলটিমেটলি কিন্তু জয় আমেরিকারই হয়েছে। প্রশ্ন হচ্ছে কিভাবে? চলুন এবার সেটা বলছি। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে তাদের লক্ষ্য কিন্তু স্থির থাকে। মানে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প যা কিছুই করে যাক না কেন, ডিপ স্টেট কিন্তু নিজেদের কাজ চালিয়ে যাবে। এই ডিপ স্টেট কি সেটা বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি চান তবে একটা ডেডিকেটেড ভিডিও পরে বানিয়ে দেবো। সহজ ভাষায় বলতে গেলে ডিপ স্টেট হচ্ছে একটা শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার, যা ইনডাইরেক্টলি আমেরিকার সরকারকে কন্ট্রোল করে, তা সে যেই প্রেসিডেন্ট হোক না কেন। এবার আমেরিকার বহুদিনের এজেন্ডা, তারা ভেনেজুয়েলার স্বৈরাচারী সরকারকে সরিয়ে সেখানে একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসবে। আর কারণটাও খুবই সহজ,
ভেনেজুয়েলার কাছে পৃথিবীর অন্যতম বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে, আর আমেরিকা চায় ভেনেজুয়েলা সরকার তাদের পক্ষে থাকুক। এবার মারিয়া মানে যিনি এই বছর নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি ভেনেজুয়েলাতে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এমনকি বিগত কয়েক বছরে তিনি ইউএস এইড থেকেও বেশ কিছু ফান্ডিংও পেয়েছেন, এবং তিনি আমেরিকার একজন বড় সাপোর্টার। মানে বলতে পারেন ইন ফিউচার যদি ভেনেজুয়েলা সরকার চেঞ্জ হয় এবং মারিয়া ক্ষমতায় আসে, তাহলে মারিয়া আমেরিকার হয়েই কথা বলবে। তাই এক্সপার্টরা মনে করছে মারিয়ার নোবেল প্রাইজ জয় আসলে আমেরিকার ডিপ স্টেটের জয়। এছাড়াও আপনি যদি বিগত কয়েক বছরের নোবেল পুরস্কার দেখেন, তাহলে এমন কিছু ব্যক্তিকে দেখতে পাবেন যারা ইনডাইরেক্টলি আমেরিকার ন্যারেটিভ বিল্ড করতে হেল্প করে। এবার প্রশ্ন হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কেন নোবেল প্রাইজ পেলেন না? দেখুন, এই বছর যে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ পাবেন না সেটা অনেক আগে থেকেই ডিসাইড হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ ট্রাম্প দ্বিতীয়বার ভোটে জিতে যেদিন হোয়াইট হাউসে আসেন সেই তারিখটা ছিল 31শে জানুয়ারি। তার ঠিক একদিন পরেই মানে 1 ফেব্রুয়ারি 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেশন নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আর ট্রাম্পের এই যে নোবেল প্রাইজের দাবি এবং ইসরায়েল এবং পাকিস্তান ট্রাম্পের নমিনেশন জমা দিয়েছে, সবকিছুই হয়েছে মাত্র কয়েক মাস আগে। ফলে স্পষ্টই যে 2025 সালে ট্রাম্প যা যা করেছেন তার ভিত্তিতে তাকে নমিনেট করা হয়নি, বা আদৌ তার নমিনেশন 2025 সালের লিস্টে ছিল কিনা সেটাও জানা যায়নি। আর এই বছরে 330 জনের নমিনেশন লিস্টে আদৌ ট্রাম্পের নাম ছিল কিনা সেই বিষয়ে জানতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে প্রায় 50 বছর। কারণ নোবেল কমিটির নিয়ম অনুযায়ী তারা আগামী 50 বছরের মধ্যে নমিনেটেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে পারবে না। তবে নমিনেশনে ডিলে হওয়া ছাড়াও আরো বেশ কিছু কারণে ট্রাম্প এই বছর নোবেল প্রাইজ পাননি। আলফ্রেড নোবেল এই শান্তি পুরস্কারের জন্য বেশ কিছু শর্ত তার উইলে উল্লেখ করেছিলেন। এমন কোনো ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হবে যে দুই দেশ বা দুই জাতির দ্বন্দ্ব থামিয়েছেন, যুদ্ধ বন্ধ করেছেন এবং সারা পৃথিবীর বা মানব জাতির মঙ্গলের জন্য কাজ করেছেন। এবার ট্রাম্পের দাবি যে তিনি ক্ষমতা আসার পর মোট 8খানা যুদ্ধ থামিয়েছেন, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কথাতেই আমেরিকার B-2 বম্বার গত জুলাই মাসে ইরানের উপর বম্বিং করেছে। সোমালিয়ায় অ্যাটাক করেছে আমেরিকার সৈন্য।